আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আবারও নতুন একটি ব্লগ করতে যাচ্ছি। আর এই ব্লগটি হচ্ছে একটি অন্যরকম ব্লগ। এটি গ্রামের একটি ব্লগ। দেখেন, আমি আমার ড্রোনটিকে পজিশন করতেছি এবং চিন্তা করতেছি কোন দিকে আমার ড্রোনটিকে নিয়ে যাব। তো এখন ড্রোনটিকে পজিশন করার চেষ্টা করতেছি। আ মোটামুটি চিন্তা করতেছি আমি আমার বাজারের দিকে আরকি, যেটা উম দক্ষিণ দিকে নিয়ে যাওয়ার চিন্তা করতেছি। এখন আমি আমার ড্রোনটিকে ১২০ মিটার উপর দিয়ে আ আমি আমার ড্রোনটিকে নিয়ে যাচ্ছি আমাদের সেই বাজারের দিকে। আ দক্ষিণ দিকে আরকি। এই যে দেখতে পাচ্ছেন আম সাদা রাস্তা। এই সাদা রাস্তাটিকে ফলো করে আমি একেবারে নিয়ে যাচ্ছি সেই গন্তব্যে। আজকে আপনাদেরকে শহরের এবং গ্রামের চিত্র তুলে ধরব। দেখেন, যদি গ্রামে ড্রোন উড়াই, তখন দেখেন শুধু খালি জমি আর খালি জমি অথবা ফসলি জমি দেখা যায়। তারই ফাঁকে ফাঁকে কিছু বাড়িঘর দেখা যায়। দেখেন, বাড়ির ঘরের মাঝপথে একটা রাস্তা বয়ে গিয়েছে। যে রাস্তাটি আমাদের সেই গ্রামের সেই বাজারের দিকে নিয়ে যায়। যে বাজারে আমরা সবসময় গিয়ে থাকি, বাজার ঘাট করে থাকি। এবং এমনকি সেখানে স্কুল এবং মসজিদ মাদ্রাসা রয়েছে। এমনকি একটা খেলার মাঠও রয়েছে, যেখানে স্কুলের বাচ্চারা বা এলাকার ছেলেপিলেরা খেলাধুলা ও ক্রিকেট, ফুটবল সেখানে খেলতে পারে। আর এটি হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা বাজারের দিকে যেতে পারি। তো এখন এই রাস্তাটিকে ফলো করে আমি যাচ্ছি বাজারের দিকে। দেখেন, আ আশেপাশেও একটা বিল্ডিং তেমন দেখা যাচ্ছে না। সবই গাছপালা, সবুজ ফসলি জমি অথবা টিনের বাড়ি দেখা যায় ফাঁকে ফাঁকে। কিন্তু শহরে যদি হতো, তাহলে এসব গাছপালা কেটে আপনার অট্টালিকা গড়ে তোলা হতো, অফিস আদালত গড়ে তোলা হতো, অথবা বড় বড় দালান কোঠা গড়ে উঠতো, এখানে মার্কেট গড়ে উঠতো। তো গ্রাম কাকে বলেছে? গ্রামের সৌন্দর্য হৃদয়কে স্নিগ্ধ করে তোলে এবং শান্ত করে তোলে। গ্রামের দৃশ্য দেখে খুবই মন মুগ্ধ হয়ে যায়। নিজেকে সবসময় গ্রামের ভিতরে ডুবে রাখার চেষ্টা করি। বাড়িতে গেলে ফিরে আসতে ইচ্ছে করে না এই প্রকৃতি দেখে। প্রকৃতি আমাকে মুগ্ধ করে ফেলে। এই যে দেখেন, গ্রামের আ বাড়িঘরের আশেপাশে কাঁচা রাস্তা এবং আ ফসলি জমি দেখা যায়। আ বেশিরভাগই গাছপালা, ফসলি জমি। তার ফাঁকে ফাঁকে হয়তো বাড়িঘর দেখা যায়। গাছের কারণে কিন্তু মূলত বাড়িঘর তেমন একটা দেখা যায় না। ওই যে দেখতে পাচ্ছেন, স্কুল দেখা যাচ্ছে। আমাদের প্রাইমারি স্কুল, ৪ তলা বিশিষ্ট প্রাইমারি স্কুল। এখানে ভোট হয়ে থাকে। রাষ্ট্রীয় ভোট, স্থানীয় ভোট, মেম্বার চেয়ারম্যানি ভোট এখানে হয়ে থাকে। তার সামনেই কিন্তু একটা মসজিদ রয়েছে, যেখানে আমরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করি। আর স্কুলের সামনে একটা খেলার মাঠও রয়েছে। আর দেখেন, কি সুন্দর খোলা জমি। শহরে এই সমস্ত জমি থাকলে বিক্রি করে দেওয়া হতো। আর সেখানে গড়ে উঠতো মার্কেট, অট্টালিকা, অফিস, আদালত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।